اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أستعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: صلوا كما رأيتموني أصلي أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফিয়ার এই মুবারক ক্লাসে বসার এবং কিছু কোরআন নিয়ে এবং সালাত নিয়ে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ইলমান নাফি একাডেমি দীর্ঘ অনেক দিন যাবত আমরা এই একাডেমি থেকে আপনাদের জন্য বিভিন্ন কোর্স অফার করে থাকি। অর্থ বুঝে নামাজ পড়ি, মাইন্ডফুল সালা। আমরা যেটির স্লোগান দিয়েছি, অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি। 15 ঘন্টায় অর্থ ও তাদাব্বুর সহ নামাজ শেখার আজকের এই ক্লাস, এটি আমার এই প্ল্যাটফর্মে তৃতীয় ক্লাস। আমরা আজকের এই পঞ্চম লেসনে আমরা কি কি শিখবো একটু আমরা দেখে নেই। লেসন 5 এই লেসনে আমরা শিখবো সূরা ফালাক এবং নাস। আমি একটা জরিপ করেছিলাম আজ থেকে আরো 2-3 বছর আগে, যে সাধারণ মানুষ আমরা যারা কোরআনের ক্লাসে আসি, কোরআনের ক্লাসে অংশগ্রহণ করি, আমাদের কথাটা আলাদা। কিন্তু আমাদের যে সমস্ত ভাইয়েরা কোরআনের ক্লাসে নিয়মিত আসেন না এবং কোরআন চর্চার সাথে তারা যুক্ত না, ওই মানুষগুলো আসলে কয়টা সূরা তারা পড়তে পারে সালাতে, বা তারা কয়টা সূরা জানে। তো এই বেশিরভাগ মানুষই, আমি যেটা দেখেছি, যে বেশিরভাগ মানুষই 4টা সূরা তারা বেশি পারে। একটা হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা হচ্ছে সূরা ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ বলি, আর একটা হচ্ছে ফালাক এবং নাস। এই 2-3-4টা সূরা তারা সবচেয়ে বেশি জানে, সবচেয়ে বেশি পারে, এবং এই সূরাগুলো হচ্ছে তাদের সবচেয়ে মোস্ট ফ্রিকুয়েন্টলি তারা সালাতে পড়ে। তো আমরা আজকের লেসনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ এই 2টা সূরা, যে 2টা সূরা আমরা সাধারণত সবাই আমাদের সালাতগুলোর মধ্যে পড়ে থাকি। সো আজকে আমরা সূরা ফালাক এবং নাসের এমন কিছু বিষয় আমরা জানবো যেগুলো আমরা হয়তো আগে জানতাম, কিন্তু এইভাবে হয়তো জানতাম না। সো আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমরা মনোযোগের সাথে ইনশাআল্লাহ আজকের লেসনটা পড়বো। আজকের লেসনটা আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লেসনটি। আমরা এই লেসনে প্রথমে শিখব কালো জাদু ও বানটোনা থেকে নিরাপদ থাকার জন্য শব্দে শব্দে বুঝে বুঝে শিখি সূরা ফালাক ও নাস। দেখেন, আমাদের এখন কালো জাদু, বা যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি, বা যেটাকে আমরা তাবিজ কবজ করে, এখন অসংখ্য মানুষের মধ্যে এ ধরনের একটা প্রবণতা আছে যে তারা তাবিজ করে একজন একজনকে, এবং মানুষের মধ্যে যে বিদ্বেষ, একজনের প্রতি আরেকজনের যে আহ হিংসা, হ্যাঁ, বিভিন্ন রকমের মানুষের মানুষে মানুষে বিদ্বেষ, এই জিনিসটার কারণে আমাদের নিজেদেরকে সিকিউরড রাখা, আমাদের নিজেদেরকে হেফাজত রাখা খুবই জরুরি। এই কারণে আমরা সূরা ফালাক এবং নাস শুধুমাত্র বিশুদ্ধ করে সালাতে তিলাওয়াত করব তাই না, বরঞ্চ এই 2টা সূরাকে আমরা আমাদের নিজেদের রুকিয়া সারাইয়া, যেটা আমাদের নিজেদেরকে সেভ করার জন্য, জাদু বানটোনা এবং এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষ যেগুলো ক্ষতি করার চেষ্টা করে থাকে, এগুলো থেকে ক্ষতি করার, এই জিনিস থেকে বাঁচার জন্য আমরা এগুলোকে ব্যবহার করবো। আসুন সূরা ফালাক সম্পর্কে আমরা জানি। ফালাক শব্দের অর্থ হচ্ছে ভোর, প্রভাত বা সকালবেলা। আমরা প্রথমে একটু জানবো সূরা ফালাকের পরিচয়। সূরা ফালাকের পরিচয়টা কি? সূরা ফালাক এটি 30তম পারার একটি সূরা, এবং এই সূরাটি
শব্দ আছে মোট 23টি এবং এটার হরফ বা অক্ষর আছে মোট 74টি। এবং কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন, এই 114টা সূরার সিরিয়ালে এটি 113 নম্বর সূরা, এটা আমরা জানি। এবং নাজিলের ক্রমধারা অনুযায়ী আমরা জানি যে মোট 23 বছরে পুরো 30 পারা কোরআন 114টি সূরা নাজিল হয়েছে। সেই নাজিলের ক্রমধারা অনুযায়ী এটি 20 নম্বর সূরা হিসেবে নাজিল হয়েছে সিরিয়ালে। এবং এর আয়াত হচ্ছে 5টি, রুকু হচ্ছে 1টি। এবং নাজলের প্রকার হচ্ছে মক্কি, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আমরা বিষয়বস্তু হিসেবে দেখতে পাচ্ছি এটি যাবতীয় খারাপ সৃষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। আমরা এবার একটু সূরা নাস সম্পর্কে জানি। সূরা নাস, নাস শব্দের অর্থ হচ্ছে মানব জাতি। সূরা নাসের পরিচয়টা হচ্ছে এটি 30তম পারায় রয়েছে এবং এর শব্দ পরিমাণ হচ্ছে 20টি এবং এর হরফ সংখ্যা হচ্ছে 77টি এবং কোরআনের ক্রমধারা অনুযায়ী এটি 114টি সূরার সর্বশেষ সূরা, 114 নম্বর সূরা। এবং এর নাজিলের ক্রমধারা হচ্ছে, আমরা জানি যে এটি নাজিলের ক্রমধারা হচ্ছে 21। এই সূরাটি 20 নম্বরে নাজিল হয়েছে, অর্থাৎ সূরা ফালাকটি আগে নাজিল হয়েছে এবং নাজিলের ক্রমধারা অনুযায়ী সূরা নাসটি দ্বিতীয় পর্যায়ে নাজিল হয়েছে, দ্বিতীয়তে নাজিল হয়েছে। তাহলে এর বিষয়বস্তু হচ্ছে জিন ও মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। তাহলে আগের সূরাটি ছিল হলো যাবতীয় খারাপ সৃষ্টি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা, আর এটি হচ্ছে জিন ও মানুষ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা। আমরা প্রথমেই সূরা ফালাক ও সূরা নাসের শানে নুজুল, হ্যাঁ, সূরা ফালাক ও সূরা নাসের শানে নুজুলটা আমরা একটু দেখি। কেন শানে নুজুলটা আমরা দেখলে একটু বুঝতে পারবো যে আসলে এগুলো কি কখন নাজিল হয়েছে এবং এটার আসলে প্রয়োগের ব্যাপারটা আসলে আমাদের জীবনের সাথে কিভাবে কানেক্টেড। জনক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল, ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করে সংবাদ দিলেন যে জনক ইহুদি জাদু করেছে এবং যে জিনিস জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন। তাতে কয়েকটি গ্রন্থি ছিল, অর্থাৎ গিট ছিল। তিনি গ্রন্থিগুলো খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইহুদির নাম বলে দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চেনা সত্ত্বেও তিনি এই ইয়াহুদিকে আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই এবং এমনকি তার উপস্থিতিতে মুখমণ্ডলে কোনরূপ অভিযোগের চিহ্ন প্রকাশ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমনই কপট বিশ্বাসী, বা এই লোকটা মুনাফিক হওয়ার কারণে ইহুদি রীতিমতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতো, তার কাছে আসতেন নিয়মিত। এটা নাসাই আল কুবরা 3534 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ 4 নম্বর অধ্যায় 367 নম্বর হাদিস। অন্য হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জনক ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন। একদিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার রোগটা কি? আল্লাহ তাআলা আমাকে তা বলে দিয়েছেন। স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে আসলো, তখন শিয়রের কাছে অন্য একজন শিয়রের কাছে এবং অন্যজন পায়ের কাছে বসলো। শিয়রের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল তার অসুখটা কি। অন্যজন বলল ইনি জাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলো কে জাদু করলো। অন্যজন বলল লাবিদ ইবনে আসম, আসেম বনু জুরাইকের এক ইহুদি মুনাফিক ব্যক্তি। আমার প্রশ্ন হলো কি বস্তুতে জাদু করেছে? উত্তর হলো একটি চিরুনিতে। আবার প্রশ্ন করলো একজন যে তা কোথায়? উত্তর করলো খেজুর ফলের আবরণীতে জারওয়ান গোত্রের কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কূপে গেলেন এবং বললেন স্বপ্নে আমাকে সেই কূপই দেখানো হচ্ছে। অতঃপর বস্তুটি সেখান থেকে বের করে আনলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর জাদু করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে রোগ মুক্ত করেছেন, আর মানুষের মাঝে প্রতিক্রিয়া হোক তা আমি চাই না। অর্থাৎ আমার রোগ মুক্তি তো হয়েই গেছে, সুতরাং আমি এখন মানুষকে জানান দিতে চাই না এবং এই লোকটাকে আমি লজ্জিত করতে চাই না।
আমরা এবার একটু দেখি, এটি বুখারীর 5765 নম্বর হাদিস। আমরা এবার একটু দেখি সূরা ফালাক ও নাসের ফজিলত। সূরা ফালাক ও নাসের ফজিলত মুসনাদ আহমদের 4 নম্বর অধ্যায়ের 148 নম্বর হাদিস এবং 158 থেকে 159 নম্বর হাদিসের মধ্যে রয়েছে যে এটি তাওরাত, জবুর এবং ইনজিল এবং কোরআনেও এমন কোন সূরা নাজিল করা হয়নি সূরা ফালাক এবং নাসের মতো এত গুরুত্বপূর্ণ এবং এত তাৎপর্যপূর্ণ সূরা আর কোথাও নাই। বদনজর এবং সমস্ত দৈহিক ও আত্মিক অনিষ্ট দূর করে এই দুইটা সূরা। দুনিয়াবী বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য রোগে আক্রান্ত হলে এই সূরাদ্বয় পাঠ করে হাতে ফুঁক দিয়ে সর্বাঙ্গে বুলিয়ে দিলে রোগ আরোগ্য হয়। আপনার জ্বর আসছে, আপনার অনেক শরীর খারাপ লাগতেছে, তখন আপনি এই সূরা দুটো পড়ে দুই হাতে ফুঁ দিয়ে সর্বাঙ্গে বুলিয়ে দিবেন। জিনের ভয় দূর হয়। আপনার জিনের ভয় লাগতেছে যে কোনো কারণে, ঘরের মধ্যে কেউ নাই, আপনি একা একা আছেন, সো জিনের ভয় দূর হয়। নিদ্রা যাওয়ার সময় পাঠ করলে ভালো ঘুম হয় এবং দুঃস্বপ্ন থেকে বাঁচা যায়। কেউ যদি অনেকে আছে যে দুঃস্বপ্ন দেখে, বিভিন্ন এলোমেলো জিনিসপত্র দেখে, অর্থাৎ তার ঘুম ভালো হয় না, এইটা দেখে একবার, ওইটা দেখে একবার। আমাদের কাছে অনেকে আসেন, তারা এসে বলেন যে আমরা হ্যাঁ, এলোমেলো স্বপ্ন দেখি, উলট পালট স্বপ্ন দেখতে থাকি। তো তাদের জন্য এটা ভালো যে দুঃস্বপ্ন থেকে বাঁচা যায় এবং ভালো ঘুম হয়। প্রত্যেক সালাতের পর সূরাদ্বয় পাঠ করার আদেশ এটা এসেছে, এটা আমরা একটু দেখি। রোগ যন্ত্রণা বৃদ্ধি পেলে এই সূরাদ্বয় পাঠ করে হাতে ফুঁক দিয়ে তা সর্বাঙ্গে বুলিয়ে নিলে রোগ যন্ত্রণা দূর হয়। আমরা আবু দাউদের একটি হাদিস 1462 এবং মুসনাদ আহমদের 4 নম্বর অধ্যায়ের 148 নম্বর হাদিসের মধ্যে দেখি যে এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে সূরা ফালাক ও সূরা নাস পাঠ করালেন। অথবা মাগরিবের সালাতে এই সূরা দ্বয় তিলাওয়াত করে বললেন, এই সূরা দ্বয় নিদ্রা যাওয়ার সময় এবং নিদ্রা থেকে গাত্রোত্থানের সময়ও পাঠ করো। এটা তিনি সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন। অন্য হাদিসে তিনি প্রত্যেক সালাতের পরে সূরা দ্বয় পাঠ করার আদেশ করেছেন। সিম্পলি আমি যে জিনিসটা করি আপনাদেরকে একটু বলে শেয়ার করি। আমি সাধারণত সূরা ফালাক এবং সূরা নাস প্রতি ফরজ সালাতের পরে প্রথমেই আমি কি করি, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রথমে আমি সালাম ফিরাই। আমি প্রথমে সালাম ফেরানোর পরপরই আমি যে কাজটা করি সেটা হচ্ছে, সালাম ফেরানোর পরেই আমি আল্লাহু আকবার একবার বলি, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ি। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আমি যে কাজটা করি, আমি একবার আয়াতুল কুরসি পড়ি। হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ার পরে আমি পুরো শরীরে ফুঁক দেই এবং এটার অনেক ফজিলত আছে, এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলাপ করবো। আমাদের ক্লাসে একটা ক্লাস আছে এই বিষয়গুলো নিয়ে, যে সালাতের পরে কি কি তেলাওয়াত করবো, কি কি পাঠ করব। এরপরে আমি সূরা ফালাক এবং নাস পড়ে ফুঁ দিই। সূরা ফালাক এবং নাস পড়ে আমি আমার নিজের শরীরে ফুঁ দেই এবং আমি কল্পনা করে আমার পরিবারের যে সমস্ত সন্তানরা, বাচ্চা, হ্যাঁ, যারা আছে, আমি তারা আমার সামনে, তারপর আমি এখান থেকে ফুঁ দেই তাদের শরীরে, যেন আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করে। হ্যাঁ, এইভাবে করে আপনি সালাতের পরে এই দুটো সূরা ফালাক এবং নাস পড়ে নিজের শরীরে ফুঁক দিলে আপনার আশপাশে যে জিন শয়তান আছে, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে ক্ষতি করতে পারে চাইলে। হ্যাঁ, কিন্তু আপনি যখন এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, আপনি আমলগুলো করবেন, তখন কিন্তু ওই জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগে আক্রান্ত হলে এই সূরা দ্বয় পাঠ করে হাতে ফুঁক দিয়ে তিনি সর্বাঙ্গে বুলিয়ে দিতেন। ইন্তেকালের পূর্বে যখন তার রোগ যন্ত্রণা বৃদ্ধি পায়, তখন আমি এই সূরা দ্বয় পাঠ করে তার হাতে ফুঁক দিতাম। অতঃপর তিনি নিজে তার সর্বাঙ্গে বুলিয়ে নিতেন। আমার হাত তার পবিত্র হাতের বিকল্প হতে পারতো না, তাই আমি এরূপ করতাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে এই ফুঁক দিতেন, যে ওই ফুঁকটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুঁকে দিতেন এবং আল্লাহ রাসূল ওই ফুঁটা নিয়ে পুরো শরীরের মধ্যে বুলিয়ে দিতেন। আপনারা যদি এই প্র্যাকটিসটাও করেন, যে আপনার হাজবেন্ড উনি আপনার হাতের মধ্যে ফু দিয়ে দিবে, হ্যাঁ, আপনি তারপরে সেটা আপনার অঙ্গে বুলাবেন, তাও কোনো অসুবিধা নাই। এটা রসুলের সরাসরি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাহ হতে পারে, যে তিনি বলছেন যে আমার হাত তার হাতের বিকল্প হতে পারতো না। হ্যাঁ, অর্থাৎ তার মোবারক হাত এটা অনেক পবিত্র ছিল এবং সেই জন্যই তিনি তার হাত দিয়ে শরীরে বুলিয়ে নিতেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তুমি এর চেয়ে আল্লাহ অধিক অধিক অর্থপূর্ণ আর কোন সূরা পড়তে পারবে না। তাহলে আমি যে জিনিসটা এইখানে বলতে চাচ্ছি আপনাদের জন্য, সেটি হচ্ছে, আমরা
সালাতের মধ্যেও এই সূরাটা বেশি করে পড়তে পারি, দুটা সূরা। আপনি একটা সূরা, একটা রাকাত সূরা ফালাক দিয়ে পড়লেন, একটা রাকাত সূরা নাস দিয়ে পড়লেন, দুই রাকাত নামাজে। অর্থাৎ সালাতের মধ্যেও এই দুটা সূরা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেছেন যে আমি কি সূরা ইউসুফ এবং হুদ দিয়ে পড়বো? তিনি বললেন যে কেন? তুমি সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক দিয়ে পড়ো এবং পরে নাস পড়তে পারো চাইলে। কেন তুমি এর চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় ও অধিক অর্থপূর্ণ আর কোনো সূরা পড়তে পারবে না। যদি তুমি পারো তবে এই সূরা থেকে তোমার কাছ থেকে যেন ছুটে না যায়। অর্থাৎ এই সূরাটাকে সাথে রাখা। হ্যাঁ? দিনে যে কোনো একটা সময়ে দুইটা সূরা ব্যবহার করে সালাত আদায় করা। এটা মুস্তাদরিক হাকিম ২ নম্বর অধ্যায়ের ৫৪০ নম্বর হাদিসের মধ্যে আসছে। সার কথা এই যে যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এই সূরাদের আমল করতেন। এইবার আমরা যে জিনিসটা দেখব, তাহলে আমরা এই আমলটা শিখে ফেললাম। কি আমলটা শিখলাম? আমরা এই আমলটা শিখলাম যে আমরা সূরা ফালাক এবং সূরা নাস এগুলো ফরজ সালাতের পরে পড়ব এবং এটা পড়ে আমাদের শরীরে ফুঁক দিব, এবং যখন আমাদের শরীর খারাপ লাগে তখন আমরা চাইলে এই হাতের মধ্যে ফুঁক দিয়ে ওই হাতটাকে আমাদের পুরো শরীরের মধ্যে বুলিয়ে নিতে পারি। এটাতে আমাদের শরীরের যে রোগ ব্যাধি বালাই এগুলো ভালো হয়ে যাবে। এবং আপনি যদি চান আপনি কোনো পানিতে ফুঁক দিয়ে সেটাও আপনি পান করতে পারেন, যদি আল্লাহ তাআলা এটার মধ্যে শিফা রেখেছেন। আমরা এবার একটু দেখি আমরা সালাতের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম তাআওউয এবং তাসমিয়া পড়ার পরে আমরা কিন্তু সূরা ফাতিহা পড়েছি, আপনাদের মনে আছে। সূরা ফাতিহা পড়ার পরে আমরা এবার সূরা ফালাক এবং সূরা নাস পড়া শুরু করেছি। আমাদের ৪ রাকাত নামাজে, আমাদের ২ রাকাত নামাজে আমরা সূরা ফালাক এবং সূরা নাস দিয়েই, সূরা ফাতিহা এবং সূরা ফালাক এবং সূরা নাস দিয়ে কিন্তু ২ রাকাত আমরা সম্পন্ন করতে পারি। তো আমরা সূরা ফাতিহা পড়ার পর সূরা ফালাক পড়া শুরু করব। ওই সূরা ফালাক যে পড়বো, আজকের দিনের পর থেকে আমরা না বুঝে সূরা ফালাকটা পড়বো না, বুঝে বুঝে পড়বো, এবং আমরা এটা তাদাব্বুর সহ ইনশাআল্লাহ বুঝার পড়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি আয়াত নম্বর ১। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। অর্থ হচ্ছে বলো আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রবের কাছে। উচ্চারণ দিয়ে দিচ্ছি আমরা যারা উচ্চারণ করতে না পারি তাদের জন্য, আর যারা আমরা পারি তাদের জন্য এটি আমরা স্কিপ করব। সূরা ফালাকের প্রথম আয়াতের ব্যাকরণ ও শব্দ পরিসংখ্যান দেখুন। কুল, এই পুরো আয়াতের মধ্যে শব্দ রয়েছে মোট ৫টি। এই ৫টি শব্দ পুরো কোরআনে পুনরাবৃত্ত হয়েছে ৩,১০৯ বার। তাহলে আমরা কুল, এটি একটি ফেইল বা ক্রিয়া, এটি একটি আদেশবাচক, এটাকে বলে ফেইলুল আমর, আদেশবাচক ক্রিয়া, আদেশবাচক ফেইল। এর অর্থ হচ্ছে বলুন, সে বলো বা বলুন। এই কুল শব্দটা কোরআনে এসেছে ১,৬১৮ বার। অর্থাৎ শুধুমাত্র এই যে কল ইয়াকুলু কুল, এই যে শব্দমূল রয়েছে, আমরা শব্দমূল চিনি অনেকেই, হ্যাঁ, এই শব্দমূল থেকেই যে শব্দগুলো এসছে কোরআনে, এগুলো কোরআনে রিপিটেশন হয়েছে ১,৬১৮ বার। কুল মানে হচ্ছে বলো বা বলুন। আউযু, আউযু মানে হচ্ছে আমি আশ্রয় চাই। এটিও একটি ফেইল। এটি হচ্ছে ফেইলে মুযারে বা অতীত বাচক। এই ফেইলে মুযারে বা ফিউচার ইনডিফিনিট, এই ফিউচার ইনডিফিনিটও বুঝায়, এটি হ্যাবিটও বুঝায়, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াসও বুঝায়। সো আমি আশ্রয় প্রার্থনা করব, করছি, করি। হ্যাঁ, আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাইবো, আমি আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় চাই, আমার হ্যাবিট। তাহলে এটি ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং হ্যাবিটকে, অভ্যাসকে বুঝায় এই মুযারে ফেইলটি। আউযু মানে আমি আশ্রয় চাই, ফেইল এটি একটি ক্রিয়া, এটি কোরআনে এসেছে ১০ বার। বি, এটি একটি হরফ, এর অর্থ হচ্ছে কাছে। আমি আশ্রয় চাই, বলুন আমি আশ্রয় চাই, কাছে। এই বি আসছে ৫১০ বার। রব, এটি একটি ইসিম বা বিশেষ্য, প্রভু বা রবের। এই রব বা প্রভু এটা শব্দ আসছে ৯৭০ বার। আল ফালাক, এটি একটি ইসিম বা বিশেষ্য, ফালাক মানে সকাল বেলা, এটি কোরআনে আসছে ৪ বার। তাহলে
এই কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল বলুন, আউযু আমি আশ্রয় চাই, বিরাব্বিল ফালাকি সকাল বেলার রবের কাছে, সকাল বেলার প্রভুর কাছে, অর্থাৎ ফালাকের মালিক যিনি, রব কন্ট্রোলার, তার কাছে আমি আশ্রয় চাই। হ্যাঁ, এই 5টি শব্দ কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 3109 বার। এবার আমরা দ্বিতীয় আয়াতটা পড়ি। দেখেন, আজকের পর থেকে কিন্তু আপনি কুল আউযু বিরাব্বিল ফালাকি এইটা না বুঝে আর পড়ার কোনো সুযোগই নেই। আজকের লেসনের আগ পর্যন্ত, আজকের ক্লাসের আগ পর্যন্ত আপনি হয়তোবা এটি যখন পড়ছেন আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরপরে পড়লেন আমিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে পড়তেছেন আপনি, এখন আর আপনি কুল অর্থটা বুঝতেছেন, আউযু বিরাব্বিল ফালাকি আমি আশ্রয় চাই প্রভুর সকালবেলার রবের কাছে, আশ্রয় চাচ্ছেন আপনি। এই ফিলিংটা নিয়ে হচ্ছে আপনাকে সালাত দাঁড়াইতে হবে, আপনি সালাতটা কন্টিনিউ করতে হবে। এবার আমরা দেখি আয়াত নম্বর 2, দ্বিতীয় আয়াত, মিন শাররি মা খালাক, এটি ইকফার গুন্না, মিন একের মধ্যে লুকিয়ে ইকফার গুন্না করতে হয়, মিন শাররি মা খালাক, এর অর্থ হচ্ছে তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অর্থাৎ আল্লাহ যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। মিন শাররি মা খালাক, সূরা ফালাকের দ্বিতীয় আয়াতের ব্যাকরণ দেখি এবং এর শব্দ পরিসংখ্যান দেখি। আমরা ব্যাকরণটা কেন দেখব, কারণ এই ব্যাকরণ অলরেডি আমরা পড়েছি, আমাদের আরবি গ্রামারের এই বিষয়গুলো আমরা জেনেছি। আমাদের আগের যে কোর্সটা যারা করেননি, অবশ্যই ইলমান নাফিয়ার ওয়েবসাইটে গেলে ওইখানে আপনি ইলমান নাফিয়া একাডেমি দেখবেন, সেইখানে আমার নামে মোহাম্মদ মুহসিন মাশকুর নামে আপনি দেখবেন যে দুটো কোর্স রয়েছে। এই কোর্সটি সহ 3টি হচ্ছে, দুটো কোর্সের মধ্যে একটি ছিল অর্থ বুঝে কোরআন পড়ি, যেটা ছিল আরবি কোরআন বুঝে পড়ার যে কোর্সটা ছিল সেটা আপনি দেখে ফেলবেন। সেখানে আমরা অনেক বিস্তারিত গ্রামার নিয়ে আলাপ করেছি, সেই জিনিসগুলো আমরা জানি, এই জন্য আবার আপনাদের ব্যাপারগুলো একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সূরা ফালাক দ্বিতীয় আয়াতের ব্যাকরণ ও শব্দ পরিসংখ্যান, মিন শাররি মা খালাক, মিন, মিন মানে এটি একটি হরফ বা অব্যয়, এটি অর্থ হচ্ছে থেকে, এটি কোরআনে রিপিট হয়েছে 3221 বার। শাররি, শাররুন মানে হচ্ছে অনিষ্ট, হ্যাঁ অনিষ্ট, ইসিম মানে খারাপি, এটি ইসিম, এটি আসছে কোরআনে 29 বার। মা মানে হচ্ছে যা, এটি একটি রিলেটিভ প্রোনাউন বা আমরা এটাকে হরফও বলতে পারি। অব্যয়, এটি আসছে কোরআনে 2530 বার, আলহামদুলিল্লাহ 2530 বার। এবং খলাক, খলাক মানে তিনি সৃষ্টি করেছেন, এর একটি ফেল বা ক্রিয়া, ফেলে মাদি অতীতকালীন ক্রিয়া, হি হ্যাজ ক্রিয়েটেড। মিন শাররি মা খালাক, তাহলে আমি কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি সকালবেলা রবের কাছে। আচ্ছা, আমি কোন জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এই 4টা শব্দ, 4টা শব্দ কোরআনে, পুরো কোরআনে উক্ত শব্দগুলোর পুনরাবৃত্তির যোগফল, অর্থাৎ মাত্র এই 4টা শব্দ পুনরাবৃত্ত হয়েছে 5964 বার। আপনি কল্পনা করেন যে আপনি আগে আর কিছুই পড়েন নাই, শুধু আমার এই ক্লাসটাই করতেছেন, তাইলে আপনি এই 4টা শব্দ শিখে 5964 শব্দ শিখে ফেলছেন। তাহলে মিন শাররি মা খালাক, তার অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন। আয়াত নম্বর 3, ومن شر غاسق إذا وقب, আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়। আমরা একটু দেখি সূরা ফালাকের 3য় আয়াতের ব্যাকরণ এবং শব্দ পরিসংখ্যান আমরা একটু দেখে আসি, ছোট করতে হবে, এই যে, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে সূরা ফালাক, ومن شر غاسق إذا وقب, ওয়া এটি একটি হরফ বা অব্যয়, এবং এই ওয়াটা আসছে কোরআনে 3800 বার, আলহামদুলিল্লাহ। মিন এটি একটি হরফ, এর অর্থ হচ্ছে থেকে। শাররি এটি একটি ইসিম, এর হচ্ছে অনিষ্ট। এই দুটো আমরা কেন এখানে পুনরাবৃত্ত দেই নাই, কারণ এগুলো অলরেডি আমরা আগে গুনেছি। গাসিকিন এই শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, হ্যাঁ
ঘসাকা ইয়াগসিকু ঘসাকান মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়া। তাহলে এটি একটি ইসিম, অন্ধকার। এটা কোরআনে একবারই আসছে, এটা একবারই আসছে কোরআনে, আর কোথাও নাই। ইদা, এর একটি হরফ বা অব্যয়। ইদা শব্দের অর্থ হচ্ছে যখন। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 223 বার। ইদা এটি পুনরাবৃত্ত হচ্ছে 223 বার। ওয়াকাবা, গভীর হয় বা ছেয়ে যায়। ওয়াকাবা এটি একটি ফেইল বা ক্রিয়া, সে ছেয়ে গিয়েছে বা গভীর হয়েছে। এটি কোরআনে আসছে একবার। তাহলে গসিকিন এবং ওয়াকাব এই দুইটা শব্দ একবার একবার করে আসছে কোরআনে। তাহলে মাত্র 1 2 3 আমরা এখানে 4টা নতুন শব্দ দেখতে পাচ্ছি। এই 4টা নতুন শব্দ, এটার পুনরাবৃত্ত হয়েছে কোরআনে 4025 বার। আলহামদুলিল্লাহ। আমরা আগে যে গুনেছি ওই শব্দগুলো এখানে আর গোনা হচ্ছে না। তাহলে আমরা একটু দেখি। وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ, এবং অন্ধকারের অনিষ্ট হতে যখন তা গভীর হয়। হ্যাঁ, আর অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন হয়ে যায়, গভীর হয়ে যায়। এইখানে আমরা 4টা শব্দ শিখেই আমরা শিখে ফেলছি 4025টা শব্দ। আলহামদুলিল্লাহ। এবার আমরা 4 নম্বর আয়াত দেখবো। وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ, এবং অনিষ্ট হতে সমস্ত নারীদের যারা গ্রন্থিতে ফুঁক দেয়। সূরা ফালাক এর 4র্থ নম্বর আয়াতের ব্যাকরণ ও শব্দ পরিসংখ্যান কতবার এটা কোরআনে এসেছে এটা আমরা একটু দেখি। ওয়া, এটি একটি হরফ বা অব্যয়, এটা আমরা জানি। এবং মিন থেকে এটি একটি হরফ। শাররি এটি একটি ইসিম, অনিষ্ট। এগুলো আমাদের 3টা শব্দ হচ্ছে আমাদের পুরাতন শব্দ। এই শব্দগুলো আমরা পুরাতন শব্দ হিসেবে দেখতে পাচ্ছি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল নতুন শব্দ মাত্র 3টা। এই 3টা শব্দ কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 1694 বার। আলহামদুলিল্লাহ। তার মানে হচ্ছে আমরা এই 3টা শব্দ শিখে ফেলছি, জেনে ফেলছি কোরআনের 1694টা শব্দ। তাহলে আমরা একটু দেখি। আন্নাফাসাতি, আন্নাফাসাতি এটা একটি ইসিম বা বিশেষ্য। এর অর্থ হচ্ছে ফুৎকারিনী, মানে যারা গ্রন্থির মধ্যে ফু দেয়। ছোটবেলা আপনারা দেখেছেন কিনা, আমি দেখেছি এরকম গ্রামে কাইতন পাওয়া যায়, কালো কালো কাইতন বলে এটাকে গ্রামে। ওই কাইতনের মধ্যে ফু দেয়, ফু দিয়ে গীত দেয়। হুম। তো এই কথাই বলা হচ্ছে যে নাফাসাতি ফিল উকাদ, অর্থাৎ উকদাতুন উকাদুন। উকদাতুন মানে হচ্ছে একটি গীত, আর উকাদুন মানে হচ্ছে অনেকগুলো গীত। এই গীতগুলো এর ভিতরে তারা কি ফুঁক দিয়ে গিট্টু দিয়ে দেয়, এবং এটা বাচ্চাদেরকে গলার মধ্যে লাগায়। এবং এগুলো মানুষ মনে করে তাবিজ লাগায়। হ্যাঁ, এই জিনিসগুলো লাগানো যাবে না। তাহলে আমি ব্যক্তিগতভাবে কখনোই আমার সন্তানদের গলায় কখনো কোনো তাবিজ লাগাইনি। হ্যাঁ, তাবিজ লাগানো ছাড়াই তারা ভালো আছে দিব্যি, আলহামদুলিল্লাহ। সো মান আল্লাকা তামিমাতান ফাকাদ ওয়ুকিলা ইলাইহি, কেউ যদি তাবিজ কবজ এরকম ঝুলায়, তাইলে আল্লাহ কি করেন, ওই তাবিজের উপর তাকে ছেড়ে দেন। আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে যে একটা প্রোটেকশন আল্লাহ দেন, সেটা আর তাকে দেন না। হ্যাঁ, সুতরাং আমরা তাবিজ কবজ এগুলোর পিছনে পড়বো না। আমরা এই সূরাগুলো দিয়ে আমাদের বাচ্চাদেরকে ফুঁক দিব, এবং এই সূরাগুলো দিয়ে আমরা আমাদের সন্তানদের উপরে দম করব, বিশেষ করে প্রতি সালাতের পরে। হ্যাঁ, আমাদের কাছে অনেকেই আসে জুমার পরে যে বাচ্চা এটা অসুবিধা ওইটা অসুবিধা। আমরা এই সূরাগুলো, এই রুকিয়াগুলো মানুষকে শিখিয়ে দেই, যে সূরাগুলো দিয়ে আপনি যদি হ্যাঁ ইয়াকিনের সাথে যদি আপনার সন্তানকে ফু দেন, আল্লাহ তাআলা জিন শয়তান থেকে শুরু করে সকল রকমের ব্ল্যাক ম্যাজিক বলেন, জাদু, তাবিজ, হ্যাঁ, জাদু টোনা সবকিছু থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ, এর অর্থ হচ্ছে এবং অনিষ্ট হতে ওই সমস্ত নারীদের যারা গ্রন্থিতে বা গীতের মধ্যে ফুঁক দেয়। আন্নাফাসাতি মানে ফুৎকারিনী, যারা ফুঁক দেয়। এটি এটি বহুবচন শব্দ। নাফাসাতুন একবচন শব্দ। ওই নাফাসাতুনের বহুবচন হচ্ছে নাফাসাতুন, অর্থাৎ ফুৎকারিনী নারীরা যারা গিটের মধ্যে ফুঁক দিয়ে জাদু করে। ফি মানে ভিতরে, হরফ এটি একটি।
উকদাতুন মানে হচ্ছে গিট, একটি গিট। উকদুন মানে অনেকগুলো গিট। গিটের মধ্যে যারা ফুঁক দেয় তাদের অনিষ্ট হতে। এই পুরো কোরআনে উক্ত শব্দগুলো যেগুলো আমরা এখানে নতুন দেখেছি 14, 15, 16, এই শব্দগুলোর পুনরাবৃত্তি যোগফল হচ্ছে 1694। এরপরে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এটা এই সূরার শেষ আয়াত। এবং অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে। দেখবেন আপনার দোকান আপনি নতুন দিছেন, আপনি আপনার একটা নতুন ব্যবসা চালু করছেন, দেখবেন যে ব্যবসা বাণিজ্য হয় না। এটা গাছ লাগাইছেন, কি হয়? এই গাছের মধ্যে কোনো ফল ফলাদি হয় না। কেন গাছের মধ্যে ফল ফলাদি হয় না? কারণ কেউ একজন নজর দিছে, হিংসা করছে। হিংসা করে নজর দিছে, ওই নজরের কারণে আপনার এই গাছের ফল ফলাদি ফসল কমে গেছে। কি করতে হবে? সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ওই গাছের গোড়ায় পানি দিতে হবে, গাছের উপরে পানি ছিটিয়ে দিতে হবে। তাহলে এই জাদুটোনা বান যেগুলো তারা করেছে এগুলো, এই এই বদ নজর এগুলো কেটে যাবে। وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ। অথবা আপনার ছেলে ভালো রেজাল্ট করে, মেয়ে ভালো পড়াশোনা করে, মানুষজন নজর দেয়, হ্যাঁ, আগে ভালো করতে এখন ভালো করে না। আগে মুখস্থ থাকতো পড়া বাচ্চার, এখন বাচ্চার পড়া মুখস্থ থাকে না। কেন থাকে না? কারণ মানুষ হিংসা করে, মানুষ নজর দেয় বিভিন্ন ভাবে। হাদিসের মধ্যে আসছে আল আইনু হাক্কুন, মানুষের এই বদ নজরটা সত্য। একটা মানুষ যখন বদ নজর দেয় তখন কি, তখন ওই বাচ্চা মানুষটার মানে তার বৃদ্ধি কমে যায়, তার আয় রোজগার কমে যায়। তারপরে আয় রোজগারের ভিতরেও মানুষ অনেক সময় নজর দেয়, বিভিন্ন রকমের অসুবিধা হইতে পারে। হিংসুকের এই হিংসা থেকে এই অনেক ধরনের প্রবলেম হইতে পারে আমাদের ব্যক্তি জীবনে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে এই ধরনের দুটা সূরা যদি আছে, এগুলো যদি আমরা সালাতের পরে পড়ি এবং আমাদের নিজেরা এবং আমাদের নিজেদের পরিবার এটা থেকে এই বিপদ আপদ থেকে মাহফুজ থাকবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া এটি একটি হরফ এবং মিন থেকে এটা একটি হরফ। শাররি এটি একটি ইসিম, বিশেষ্য, অনিষ্ট, এটা আমরা দেখেছি আগে। এখানে তিনটা নতুন শব্দ আছে। হাসিদিন, হাসাদা ইয়াহসুদু, হ্যাঁ, হাসাদান বা হাসাদান মানে হচ্ছে হিংসা করা। আর হাসিদুন মানে হচ্ছে হিংসাকারী বা হিংসুক, যে হিংসা করে। হ্যাঁ, ইসলামের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হিংসা, আর একটা হচ্ছে ঈর্ষা। ঈর্ষা করা যাবে কিন্তু হিংসা করা যাবে না। একটাকে আরবিতে বলে রিপ্পা, আর একটা বলে হাসাদ। আমরা এটা আমাদের যে ফার্স্ট আইন ইনসাইটস এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম যে ক্লাসটা ছিল আমাদের ইলমান নাফিয়া প্ল্যাটফর্মে, আরেকটি কোর্স রয়েছে যেটি ইংলিশ মিডিয়ামে ছিল, আমরা ইংরেজিতে স্লাইড দেখিয়েছিলাম। ওইখানে রিপ্পা এবং হাসাদের মধ্যে যে পার্থক্য এটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম যে আপনি ঈর্ষা করতে পারবেন, যেটাকে ইসলামের পরিভাষা বলে রিপ্পা। ইস, অমুকের ছেলে ভালো পাশ করছে, আচ্ছা আমার ছেলেটাও যদি ভালো পাশ করতো কতই না ভালো হইতো। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন যে আল্লাহ অমুকের ছেলে ভালো করছে, আমি আমার ছেলেটাও যদি একটু ভালো করতো তাহলে কত ভালো হইতো। কিন্তু আপনি যদি হিংসা করেন, হিংসাটা হচ্ছে যে আল্লাহ তার ছেলে ফেল করুক আর আমার ছেলে পাশ করুক। অথবা এরকম তার কাছ থেকে ডিমাইজ অফ এনি ব্লেজিং অফ আল্লাহ ফ্রম এনিওয়ান, কারো কাছ থেকে আপনি ওটা ছিনিয়ে নিতে চান, বা আপনার মনে হয় যেন এই বাচ্চাটা ফেল করলে ভালো হতো। হ্যাঁ, আপনি হিংসা করতেছেন, তো এই জিনিসটা নিষিদ্ধ। কিন্তু আপনি যদি বলেন যে না, তবে ঈর্ষা করেন যে ইস, সে ভালো করছে, আমিও যদি ভালো করতে পারতাম, সে এটা করছে, অনেক ভালো হয়েছে, মানুষ ভালো বলতেছে, আমিও যদি এটা করতে পারতাম, এই আকাঙ্ক্ষা পোষণ করা এবং দোয়া করা, এটা হচ্ছে রিপ্পা বা ঈর্ষা। এটা জায়েজ আছে ইসলাম। কিন্তু হিংসাটা হচ্ছে তার কাছ থেকে আল্লাহ যেন ওটা ছিনিয়ে নিয়ে যায়, সে যেন ধ্বংস হয়ে যায়, আর আমি যেন এটা করতে পারি, আমার যেন এটা হয়। হ্যাঁ, তার গাড়িটা, আমি একটা গাড়ি যেন কিনতে পারি, তার গাড়িটা মানে কি বলে অ্যাক্সিডেন্ট হয়ে মানে পুড়ে যাক, এরকম, এটাকে বলে হিংসা। এই হিংসাটা ইসলামে নিষিদ্ধ। ওয়ামিন শাররি হাসিদিন, হাসিদিন মানে হচ্ছে, এটি কোরআনে আসছে একবার, এর অর্থ হচ্ছে হিংসাকারী। এটি একটি বিশেষ্য বা ইসিম। ইদা যখন, এটি একটি অব্যয় হরফ, যখন, এটি আসছে কোরআনে 223 বার। হাসাদা, হাসাদা ইয়াহসুদু, হাসাদান এটি একটি ফিআইল বা ক্রিয়া, সে হিংসা করে। وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। তাইলে দেখেন আমরা সালাতের মধ্যে কত চমৎকার একটা ঘটনা ঘটতেছে। দেখেন
আপনি সূরা ফাতিহা পড়লেন, ভালো করে খেয়াল করেন, আপনি সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহা পড়ে আপনি সূরা ফাতিহার পরে বিসমিল্লাহ পড়লেন, পড়ে আপনি এই সূরাটা শুরু করলেন। এই পুরো একটা সূরা আপনি সালাতে পড়লেন, একটু টাইম নিয়ে পড়লেন, টেনে টেনে পড়লেন, তাড়াহুড়া করে না, এবং এই প্রত্যেকটা জিনিস আপনি ফিল করে করে পড়লেন। আপনি যখন সূরা ফালাকের প্রথম আয়াতটা আপনি পড়তেছেন, তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। অর্থাৎ আপনি বলবেন যে, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আশ্রয় চাওয়ার যে একটা আকুতি, সে আকুতিটা আপনার মনের মধ্যে, চেহারার মধ্যে, আপনার শরীরের অবস্থার অবয়বের মধ্যে ফুটিয়ে তুলতে হবে যে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। এটা হচ্ছে তাদাব্বুর। এর পরের অংশে আপনি যখনই যাচ্ছেন, আল্লাহ যে সৃষ্টি করেছেন এই সৃষ্টি জগতে, কারো চোখ খারাপ, একটা মানুষের চোখ খারাপ, সে খারাপ দৃষ্টিতে আপনার দিকে দেখে, খারাপ দৃষ্টিতে তাকায়, সে আপনার খারাপ দৃষ্টি দিয়ে আপনার গাছের মধ্যে ফল ফলাদি যেন না আসে সে দৃষ্টি নজর দেয়। হ্যাঁ, নজর দেয়, কুনজর দেয়। তো আপনি বললেন যে মিন শারি মা খালাক, আল্লাহ মানুষ সৃষ্টি করছে, তার চোখ আল্লাহ সৃষ্টি করছে, সুতরাং চোখের যে অনিষ্ট, হ্যাঁ, ওই চোখের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আপনি বললেন যে আল্লাহ, আপনি যা যা সৃষ্টি করছেন এটার অনিষ্ট থেকে, এবং এর মধ্যে আপনি যদি দুনিয়াবি কোন ইস্যু থাকে ওগুলো আপনি কল্পনায় আনতে পারেন, যে অমিন শারির গাসিকিন শারি মা খালাক। এরপর আপনি রাতের অন্ধকারে অনেক খারাপ জিনিসপত্র হয়। হ্যাঁ, এই জন্য হাদিসের মধ্যে আসছে, যখন রাত্রি অন্ধকার হতে থাকে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে বাইরে রাখো না, ঘরে ঢুকায় ফেলবা, দরজা লাগাই দিবা। হ্যাঁ, শয়তান তখন আনাগোনা শুরু করে। এজন্যই আমরা বলি যে সন্ধ্যার আগে অবশ্যই আপনার ছেলে এবং মেয়েদেরকে ঘরে ফিরে আসতে হবে। ইউনিভার্সিটি যাক, কলেজে যাক, স্কুলে যাক, যেখানেই যাক, সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে আসতে হবে, এটা সুন্নাত। সো অমিন শারির গাসিকিন ইযা ওয়াকাব, রাতের বেলা অনেক অন্যায় হয়, অনেক অপরাধ হয়, খারাপ জিনেরা বের হয়। এই জন্য রাতের বেলা বাইরে না থাকে, রাতের বেলা ঘরের মধ্যে অবস্থান করা। অমিন শারির গাসিকিন, রাতের বেলা যে সমস্ত জিনিস আছে খারাপই, ওগুলো থেকে আপনি। ওয়ামিন শারিন নাফাসাতি ফিল উকাদ, এবং নারী এবং পুরুষদের মধ্যে এমন অনেকেই আছে যারা তাবিজ করে, জাদুটোনা করে, বানটোনা করে, এদের অনিষ্ট থেকে আপনি কল্পনা করলেন যে আল্লাহ, আমাকে এই সমস্ত বিষয়গুলো থেকে হেফাজত করো। ওয়ামিন শারি হাসদিন ইযা হাসাদ, এবং আপনার চারপাশে অনেক হিংসুক লোক আছে, তারা আপনার ভালো দেখতে পারে না, হিংসা করে। হ্যাঁ, মনে মনে চায় যেন আপনার সবকিছু ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আপনার ভালো তার সহ্য হয় না। ওই মানুষগুলো হিংসা করে, যে এটা আপনি তাদাব্বুর করার চেষ্টা করলেন এবং আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, এদের এই জিনিসগুলো থেকে আমাকে তুমি হেফাজত করো। এইভাবে কিন্তু আমরা এই সালাতের এই সূরাগুলো কিন্তু, এই আয়াতগুলো কিন্তু আমরা পড়তে পারি, এবং আমাদের সালাতটাকে আমরা জীবন্ত সালাতে আমরা কিন্তু রূপান্তর করতে পারি। মহাগ্রন্থ আল কোরআনে প্রায় ৭৭,৪০০, কেউ বলেছে ৩৬, কেউ বলেছে ৩৯টি শব্দ রয়েছে। আমরা যেগুলোর মূল শব্দ প্রায় ১,৭৭৭, অর্থাৎ ১,৭৭৭টি শব্দই রিপিট হইতে 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 ৭৭,৪৩৬টা শব্দে গিয়ে রূপান্তর হয়েছে। হ্যাঁ, আমরা যদি পুরো কোরআনের সবগুলো শব্দকে গুনি, তাহলে এটা ৭৭,৪৩৬টা হবে। ওই শব্দগুলো, এবার এই শব্দগুলোর মূল শব্দ, যেমন ডু, ডিড, ডান, ডুইং, হ্যাঁ, ডেভেলপ, যদি শব্দটা ধরি, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে ডেভেলপিং, আন্ডার ডেভেলপিং, হ্যাঁ, সাফিক্স প্রিফিক্স যুক্ত হয়ে এইটা ৭৭,৪৩৬টা শব্দে রূপান্তর হয়েছে। কিন্তু মূলত হচ্ছে কয়টা? মূলত হলো ওই ডু হচ্ছে এরকম ১,৭৭৭টা ডু, ১,৭৭৭টা হচ্ছে ডেভেলপ। এগুলোর সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে হচ্ছে ৭৭,৪৩৬টা শব্দে গিয়ে ঠেকছে। সূরা ফালাকে মোট ১৯টি শব্দ রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই যে ১৯টি শব্দ রয়েছে মোট। এই ১৯টি শব্দ কোরআনে পুনরাবৃত্তি হচ্ছে। ১৯টি শব্দ কোন শব্দ থেকে খেয়াল করো, এই ১৯টা শব্দ হইল কোত্থেকে? আচ্ছা, আমি দেখাই একটু আপনাদেরকে। এই ১৯টা শব্দ হচ্ছে এইখান থেকে, ১,৭৭৭ শব্দ থেকে ১৯টা এখানে আছে। এই ১৯টা শব্দ পুনরাবৃত্ত হয়েছে কোরআনে ১৫,০১৯ বার, আলহামদুলিল্লাহ, যা পুরো কোরআনের মোট শব্দের ১৯.৩৯%, বা প্রায় ২০ ভাগ। আল্লাহু আকবার। মাত্র একটি সূরা পড়েই কল্পনা করেন যে আপনি কখনোই আর আমার কোনো ক্লাস করেন নাই। হ্যাঁ, আপনি শুধু এই ক্লাসটাই করছেন। তাহলে আমরা যে শব্দগুলো আপনাকে পড়িয়েছি, দেখেন প্রত্যেকের শব্দ কিন্তু বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছি। যে হাসিদিন কোত্থেকে আসছে, হাসাদ কোত্থেকে আসছে, উকদাতুন, উকদুন, নাফাসাতুন একবচন, নাফাসাতুন বহুবচন। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে তাহকিক করে করে পড়িয়েছি, বিশ্লেষণ করে করে পড়িয়েছি। এই কারণে আপনি প্রায়
পুরো কোরআনের প্রায় 20 ভাগ শব্দ কিন্তু আপনার শেখা হয়ে গেছে। এই পিডিএফ ফাইলটা আমাদের ক্লাসের পর আমরা দিয়ে দিব, আপনারা কিন্তু চর্চা করবেন। মাত্র একটি সূরা পড়েই যদি আপনি কোরআনের 25 ভাগ শব্দ শিখে ফেলেন, তাহলে এই কোরআনকে সহজ না বলে কি উপায় আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কোরআন শব্দে শব্দে আরবি থেকে বুঝে বুঝে সেটা তাদাব্বুর, তাফাক্কুর, তাজাক্কুর, হ্যাঁ, আমরা এখন জানি। গত 4 নম্বর যে লেসনটা ছিল, সেই 4 নম্বর লেসনের আগে আমরা হয়তো অনেকেই বুঝতে পারতাম না যে কোরআনের তিলাওয়াত করা কেমন, এটার অনুবাদটা বোঝা কোন স্টেপে আছে। এরপরে হ্যাঁ, আমি সহ আমরা 191 জন এই ক্লাসটাতে আছি, আমরা হয়তো অনেকে জানতাম না, আমরা হয়তো অনেকে জানতাম, আবার জানতাম না। আমি নিজে আমি আমি বাংলাদেশের এরকম কোন ক্লাসে আমি এই পর্যন্ত আমার চোখে পড়ে নাই যেখানে কোরআনের তিলাওয়াত এবং সেটার অনুবাদ এবং সেটার তাদাব্বুর, তাফাক্কুর প্রথমে, এরপরে তাদাব্বুর, এরপর তাদাক্কুর, এই পুরো স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো বর্ণনা করে দেওয়া হয়। সূরা ফাতিহা আমরা ওই স্টেপ গুলো আলাপ করেছি। হ্যাঁ, এই তাফাক্কুর, তাদাক্কুর এবং তাদাব্বুর এবং তাদাক্কুর, এই 3টা স্টেপ যদি আপনি বুঝে ফেলেন, তাহলে কোরআনটা শব্দে শব্দে বুঝা এবং কোরআন থেকে আমাদের জীবনে উপকৃত হওয়া এবং কোরআনটাকে আমাদের জীবনে ধারণ করা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই মাত্র একটি সূরায় যদি ভালো করে শিখি এবং অর্থগুলো শব্দে শব্দে অর্থগুলো যদি বুঝি, আমরা ভেঙে ভেঙে একেবারে যারা উচ্চারণ জানে না তাদের জন্য সহ আমরা এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, তাহলে আমরা এটা জেনে ফেলেছি। এইবার আমরা যাব শব্দে শব্দে সূরা নাস আমরা শিখবো। আমরা সূরা ফালাকটা শিখে ফেলেছি। এখন থেকে আমরা এরপরে যখন আমরা সূরা ফালাক পড়তে যাব, তখন কিন্তু আমরা সূরা ফালাকে আমাদের আর কোনো, আমরা কি হবে না, আমাদের অর্থ ছাড়া পড়ার সুযোগ নাই। আমি শুরু থেকে একটু আপনাদেরকে একটু রিভিউ করাই, উচ্চারণগুলো একটু খেয়াল করেন। যদি আপনার মনে হয় আমার সাথে উচ্চারণ করতে, উচ্চারণ করেন। আর আপনার যদি মনে হয় যে একটু মনে মনে প্র্যাকটিস করবেন, করেন, এবং আপনার আমার তেলাওয়াতের মধ্যে পার্থক্য একটু ধরার চেষ্টা করেন। আমি একজন হাফেজে কোরআন হিসেবে আমার তেলাওয়াতটা বিশুদ্ধ, আপনি একটু চেষ্টা করেন আপনারটা আমার সাথে মিলানোর জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আপনি এত টেনে টেনে না পড়তে পারলেও অন্তত এইটার যে মাখরাজ গুলো রয়েছে, তাজভিদ গুলো রয়েছে, ইজহার, ইকলাব এবং যে ইদগাম এবং ইখফার যে নিয়মগুলো রয়েছে, সেগুলো যদি আপনি অন্তত দেখে দেখে মেনটেন করতে পারেন তাহলেই হবে, কোনো অসুবিধা নাই। আমরা এই বিশুদ্ধ তিলাওয়াতটা আমরা মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যায়, ইউটিউবে এটার ভিডিও পাওয়া যায়। এই সূরাগুলো আপনি লিখলে সার্চ করলেই পাবেন, সূরা ফালাক লিখলেই সার্চ করলেই পাবেন, নাস সার্চ করলেই পাবেন। সেইটা তিলাওয়াত গুলো শুনে শুনে বিশুদ্ধ করার চেষ্টা করা, এই প্রক্রিয়াটা আমাদের চেষ্টা করতে হবে। এবার আমরা দেখবো সূরা নাস শব্দে শব্দে অর্থ সহ। আসুন আমরা শিখি সূরা নাস শব্দে শব্দে অর্থ সহ। প্রথম আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম রাকাত শেষ, আমরা দ্বিতীয় রাকাতে চলে আসছি। এবার আমরা সূরা ফাতিহা সূরা দ্বিতীয় রাকাতে উঠে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা তাআউযুজ তাসমিয়া পড়ে সূরা ফাতিহা শেষ করলাম। এরপর আবার বিসমিল্লাহ পড়ে আমরা সূরা নাস শুরু করলাম। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। মালিকিন নাস, আমি আশ্রয় চাচ্ছি। এই যে আউযু, এইটা সব জায়গায় রিপিট হবে, এই আউযুটা সব জায়গায় রিপিট হবে, অর্থাৎ এই আউযুটা অনেক অনেক জায়গায় কি হবে, আসবে। এখান থেকে এখানে আসবে, এখানে প্রত্যেকটা আয়াতের মধ্যে এই জিনিস, এই মালিকিন নাস, ইলাহিন নাস, এই দুইটা আয়াতের শুরুতে আউযু দেয়, মানে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বি মালিকিন নাস, কুল আউযু বি ইলাহিন নাস। হ্যাঁ, আমি আশ্রয় চাই, হ্যাঁ, মানুষের রবের কাছে, আমি আশ্রয় চাই মানুষের অধিপতির কাছে, মালিকের কাছে, আমি আশ্রয় চাই মানুষের ইলাহের কাছে।
এইটা সব তিনটা আয়াতে রিপিট হবে। আমরা এবার একটু দেখি। কুল আউযু বিরাব্বিন নাস, কুল বলো, আউযু আমি আশ্রয় চাচ্ছি। দেখেন আমরা এখানে কালার করে দিয়েছি। মজার বিষয় হচ্ছে দেখেন এখানে আমার প্রত্যেকটা সব আয়াত কিন্তু কালার করা। ওয়া মিন এবং হতে, শাররি অনিষ্ট, হাসিদিন হিংসুকের, ইদা যখন, হাসাদা সে হিংসা করে। আপনি কি করবেন, কালারে কালারে মিলিয়ে হচ্ছে অর্থটা ক্লিয়ার করে ফেলবেন। এরপর আবার যখন গ্রামারটা দেখবেন এখানেও আলাদা করে বলে দেওয়া আছে। সুতরাং আপনার যদি ইচ্ছা থাকে শেখার, তাহলে ইলমান নাফিয়ারের প্ল্যাটফর্ম থেকে আপনি অবশ্যই ইনশাআল্লাহ এই অর্থ বুঝে কোরআন পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি, সেইটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। মালিকিন নাস, হ্যাঁ ওয়াজিব গুন্না, নুনের উপর এবং মিমের উপর তাসদিদ হলে ওয়াজিব গুন্না। মালিকিন নাস, মালিকিন নাস, মালিক মানে মালিক, এটা বাংলা শব্দ। নাস মানে মানুষ, এটা আমরা জানি। মালিকিন নাস মানে মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস, ইলাহিন নাস মানুষের ইলাহের নিকট, মানুষের ইলাহ যিনি, তার কাছে হচ্ছে কি আমরা আশ্রয় প্রার্থনা করছি। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিমালিকিন নাস, কুল আউযু বি ইলাহিন নাস, মানে এই যে আউযু বি, এটা প্রত্যেকটা শুরুতে আছে, মালিকের সাথেও আছে, ইলাহের সাথেও আছে। মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, আমি আশ্রয় চাচ্ছি মানুষের অধিপতির কাছে, আমি আশ্রয় চাচ্ছি মানুষের ইলাহের কাছে। এইবার আশ্রয় চাচ্ছি, এইটা প্রথমে আমরা আল্লাহকে একটু প্রেইজ করলাম, আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর প্রশংসাকে অনেক পছন্দ করে। আপনি একটা লোকের কাছে যদি যান এবং তার, হ্যাঁ বলেন যে আপনি তো আমাদের এলাকায় অনেক উন্নতির কাজ করছেন, এখন আমাদের একটা ব্রিজ লাগবে, আগে রাস্তা করে দিছিলেন, এখন রাস্তা তো অনেক ভালো চলতেছে, মানুষজন যাচ্ছে, একটা ব্রিজের কারণে মানুষ চলাচল করতে পারতেছে না। এখন তার কীর্তিগুলো তাকে তুলে ধরবেন এবং তাকে প্রশংসা করবেন যে মানুষ তো আপনাকে ভালো বলে, তখন কিন্তু সে উৎসাহ পাবে যে কুল আউযু বিরাব্বিন নাস, হ্যাঁ আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের ইলাহের কাছে, মানুষের রবের কাছে। আমি আরো আশ্রয় প্রার্থনা করছি মালিকিন নাস, মানুষের, আল্লাহকে আপনি মালিক বলতেছেন, আল্লাহকে আপনি বলতেছেন, আল্লাহকে আপনি রব বলতেছেন। এই জিনিসগুলো কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছি সেটা বলা হবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে এইটা একটু বুঝার জিনিস, আল খান্নাস, খান্নাস মানে হচ্ছে আত্মগোপনকারী। আল্লাহ তাআলা আমাদের আশপাশে এমন অনেক জিন ছড়িয়ে দিয়েছেন, অর্থাৎ জিনরা এবং শয়তানরা আল্লাহ তাআলার কাছে পারমিশন নিয়ে নিয়েছে। তারা চাইলে আমাদের মনের মধ্যে ঢুকে যেতে পারে, আমাদের পেটের মধ্যে ঢুকে যেতে পারে, তারা চাইলে আমাদের রক্তের প্রতিটা ছিদ্রের মধ্যে ঢুকে যেতে পারে, আমাদের শরীরের মধ্যে তাদের অ্যাক্সেস আছে। এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এখন এই আল খান্নাস হচ্ছে আত্মগোপনকারী, আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দেয়, আত্মগোপন করে থাকে, আপনি টের পান না। আপনার কাছে মনে হয় যে এটা ভালো কথা, তো ভালো বুদ্ধি, তো আসলে এটা ভালো বুদ্ধি না, এটা কুবুদ্ধি দিচ্ছে আপনাকে সে, হ্যাঁ এটা আপনাকে কুবুদ্ধি দিচ্ছে। তাহলে এই যে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা, যে আপনাকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, এই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে এটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। মানে এমন ভাবে সে আপনাকে এমন কুমন্ত্রণা দিচ্ছে, এমন ভাবে সে আত্মগোপন করে আছে, আপনি বের করতে পারবেন। ধর মানুষ হিসেবে যদি কেউ আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনি ধরতে পারবেন যে সে আমাকে বুদ্ধি দিচ্ছে, সুবুদ্ধি দিচ্ছে, কুবুদ্ধি দিচ্ছে, আপনি ধরতে পারবেন। কিন্তু এমন কিছু শয়তান আছে, এই শয়তান গুলো হচ্ছে কুমন্ত্রণা দেয়, আপনার আত্মগোপন করে আপনার মনের মধ্যে, হ্যাঁ ওইটা থেকে আপনি আল্লাহর কাছে, যেটা আপনার কন্ট্রোল কম, যে জিনিসটার মধ্যে কন্ট্রোল নাই, ওই জিনিসটা থেকে আশ্রয় প্রার্থনা করছেন আল্লাহর কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। কালারে কালারে মিলান, মিন হতে, শাররি অনিষ্ট, আল ওয়াসওয়াস কুমন্ত্রণাদাতার, আল খান্নাস আত্মগোপনকারী। তাহলে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, এই খান্নাস মানে হচ্ছে এটা একটা শয়তানের নাম। সে আমাদেরকে বিভিন্ন রকমের উল্টা পাল্টা মন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসাটা ওয়াসওয়াস আসছে, ওয়াসওয়াস থেকে আসছে, ওয়াসওয়াসটা আসছে ওয়াসওয়াসাতু,
বা ওয়াসওয়াসা থেকে আসছে, আমরা এটা বাংলা শব্দ হিসেবে ব্যবহার করি। এখন এটা কি করে? এই খান্নাস, আল ওয়াসওয়াসিল খান্নাস কে এটা? হ্যাঁ, খান্নাস আহ, মানে আত্মগোপনকারী কে এটা? আল্লাযী তার ডেফিনেশন দিচ্ছে, তার পরিচয় করায় দিচ্ছে আমাদের সাথে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সে কি করে? আল্লাযী ইউওয়াসউইসু, সে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আল্লাযী যে ইউওয়াসউইসু ওয়াসওয়াসা দেয় বা কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তরে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ওই আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। এই আল ওয়াসওয়াসুল খান্নাসের, আল খান্নাসের ডেফিনেশন দিচ্ছে। আল্লাযী যে ইউওয়াসউইসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তরে। দেখেন, আপনি যদি বারবার বারবার এই পিডিএফটা দেখে দেখে এই শব্দগুলো প্র্যাকটিস করেন, অর্থগুলো মিলায় মিলায় কালারে কালারে মিলান, তাহলে কিন্তু আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা নাই। আপনি কিন্তু অর্থগুলো বুঝে চমৎকার করে কিন্তু সালাদটা আদায় করতে পারবেন। এবং এই প্রত্যেকটা আয়াতে যে তাদাব্বুরটা, সেইটা আমরা একটু পরে বলে দেব। সেইটা অনুযায়ী কিন্তু আপনি আপনার সালাদটাকে একেবারে মাইন্ডফুল সালা, মনোযোগ সহ কমপ্লিট একটা প্যাকেজ আপনি কিন্তু বানাইতে পারবেন, সম্ভব হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। এখন মজার ব্যাপারটা হচ্ছে, এই যে ভদ্রলোক আল খান্নাস, এই খান্নাস কিন্তু মানুষও হইতে পারে, এই খান্নাস কিন্তু জিনও হইতে পারে। মজা, অর্থাৎ মানুষের মধ্য থেকেও কেউ কুমন্ত্রণা দেয়, আবার শয়তানদের মধ্য থেকেও কুমন্ত্রণা দেয়। মানুষের ভিতরেও খান্নাস আছে, আবার জিনের ভিতরেও খান্নাস আছে। এখন আপনার মনের মধ্যে কে ঢুকছে এটা তো আপনার বোঝার সুযোগ নাই। এই শয়তানও আপনাকে কুমন্ত্রণা দিতে পারে, আবার আপনার বন্ধু, হ্যাঁ, আপনাকে ভালো কাজের কথা বলে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে, কুমন্ত্রণা দিতে পারে। আপনার একজন ক্লোজ মানুষ, সে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। এজন্য আপনার অদেখা, আপনার অদৃশ্য যেই, হ্যাঁ, ওয়াসওয়াসা কুমন্ত্রণাদাতা রয়েছে, তার কাছ থেকে আপনি আল্লাহর কাছে পানাহ চাচ্ছেন। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, মিনাল জিন্নাতি, জিনের মধ্য হতে, ওয়ান নাসি, এবং মানুষের মধ্য হতে। তাহলে আমরা পিছন থেকে যদি যাই, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য হতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, এমন আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। চমৎকার একটা ব্যাপার, চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং। আমরা পিছন থেকে যদি পুরো আয়াতটা বুঝি, দেখেন ভালো করে খেয়াল করেন, পিছন থেকে আমাদের বিশ্বাস যে এইভাবে আপনাকে কেউ কখনো পড়াবে না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, পিছন থেকে যদি আসি, যে জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, এমন আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। কার কাছে? প্রথমে পিছন থেকে যাই, আল্লাহ, মানুষের ইলার কাছে, মানুষের মালিকের কাছে, এবং মানুষের রবের কাছে। খুব চমৎকার একটা অর্থ, দেখেন, খুবই কঠিন কিছু না, পিছন থেকে খালি অর্থ তুলবেন। যে জিন এবং মানুষের মধ্য হতে যারা মানুষের মনে কুমন্ত্রণা দেয়, এমন আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আমরা মানুষের ইলাহের কাছে, মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি। চমৎকার একটা জিনিস পিছন থেকে। এখন যারা আমার ফার্জি আইন ইনসাইটস এসেনশিয়াল বিল্ডিং ব্লকস অফ ইসলাম, ওই কোর্সটা যারা করেছেন, যদি না করে থাকেন তাহলে অবশ্যই ইলমা নাফিয়ার ওয়েবসাইট থেকে কোর্সটা করে নেবেন। হ্যাঁ, ইলমা নাফিয়া প্ল্যাটফর্মে পুরো ভিডিওটা, কোর্সটা দেয়া আছে। তাহলে খেয়াল করেন, আমরা রবের কনসেপ্টটা জানি। রব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, যিনি এই যে মিলিয়ন গ্যালাক্সিজ, আমরা ওই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বিল আলামিন বলার সময় আমরা রব্বে আল্লাহ করছি, এটা একটা একটা আকীদার ব্যাপার। রবের, আমরা রব এবং ইলাহের কনসেপ্ট আমরা জানি। ইলাহের কনসেপ্টটাও আমরা জানি যে ইলাহ হচ্ছে আমাদের ইবাদতের সাথে কানেক্টেড, আর রব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কানেক্টেড। আমাদের যে রিজিক দেয়, রব দেয়। আর আমরা যে সালাত আদায় করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, দোয়া করি, এগুলো সবকিছু কবুল করে হচ্ছে ইলাহ, সফট এন্টিটি। আর রব হচ্ছে হার্ড এন্টিটি। আর মালিক হচ্ছে ওই যে লিমানিল মুলকুল ইয়াউম, এইটা হচ্ছে আপনার মালিকানার ব্যাপার স্যাপার। হ্যাঁ, এই যে শ্রেষ্ঠত্ব, এই যে এটার মালিক, এই যে এটার যে কর্তৃত্ব, এটা কার? এটা কনসেপচুয়াল না, কিন্তু রব এবং ইলাহটা এটা কনসেপচুয়াল ব্যাপার, এটা থিওলজিক্যাল ইস্যু। আর মালিকটা সিম্পল একটা জিনিস। তাহলে আমরা পুরো ব্যাপারটা এখান থেকে বুঝে ফেললাম যে
আমাদের অন্তরের মধ্যে, জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে যারা কুমন্ত্রণা দেয় লুকায় লুকায় গোপনে, ওই জিনিস, ওইটা থেকে, কুমন্ত্রণা থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? মানুষের ইলাহের কাছে, মানুষের অধিপতির কাছে এবং মানুষের রবের কাছে। রব, ইলাহ এবং মালিক, এই তিনটা এন্টিটির কাছে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি ওই শয়তান থেকে। চমৎকার করে আমরা জিনিসটা জেনে ফেললাম। এইবার আমরা দেখবো এই সূরাটাকে, মজা করে দেখবো একটু। চলে আসেন আমরা একটু এদিকে চলে আসি। সূরা নাস, মানব জাতি, 114 নম্বর সূরা। আমরা শব্দগুলো আরেকবার একটু দেখি, এক নজরে সূরা নাসের শব্দাবলী। মালিকুন, মুলুকুন। মালিকুন এটা হলো এক বচন, মালিকিন নাস বাদশা বা অধিপতি। এইটার বহু বচন হচ্ছে মুলুকুন, বাদশারা। রব্বুন প্রতিপালক, পরওয়ারদিগার। ইলাহ মানে মাবুদ, উপাস্য। আল খান্নাস মানে আত্মগোপনকারী। ইউয়াসবিসু মানে কুমন্ত্রণা দেয়, কুপরামর্শ দেয়, এরকম। তাহলে ওয়াসওয়াসা, ইউয়াসউইসু, ওয়াসওয়াসাতান। ওয়াসওয়াসা মানে হচ্ছে ওয়াসওয়াসা দেয়া। আমরা এবার শব্দ শব্দ দেখব। 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। কুল বলো, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিরাব্বিন নাস মানুষের প্রভুর কাছে। হ্যাঁ, ও যে সিরিয়ালে আমরা আসি। আচ্ছা, এখানে আমরা ক্রমে ক্রমটা ফেলে দেই ছোট্ট করে। দেখেন, খেয়াল করেন একটু, একটু অন্য ফরম্যাটে যাচ্ছে। কুল এটা একটি ফেল বা ক্রিয়া, অর্থ বলুন। কুল আসছে, এটা আপনি ধরে নিন যে আমরা আগে সূরাটা পড়ি নাই, ওইটা না পড়ছি এরকম ধরে নিয়ে কল্পনা করে আপনি বিচিন্তা করেন যে আমরা কি করেছি, এই জিনিসটাকে আমরা জাস্ট নতুন পড়ছি। কুল এটা কোরআনে পুনরাবৃত্ত হয়েছে কয়বার? পুনরাবৃত্ত হয়েছে 1618 বার। এটা পুনরাবৃত্ত হয়েছে পবিত্র কালামুল্লাহর মধ্যে, কোরআনের মধ্যে। বলুন, কুল বলুন। আউযু এটা একটি ফেল, আমি আশ্রয় চাই, 10 বার আসছে। বি এটি একটি হরফ বা অব্যয়, এর অর্থ হচ্ছে কাছে, 510 বার আসছে। রব এটি একটি ইসিম বা বিশেষ্য, প্রভুর, আসছে 970 বার। আর নাস এটি হচ্ছে ইসিম বা বিশেষ্য, মানুষের। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের প্রভুর কাছে। এই শব্দগুলো 5টা শব্দ পুনরাবৃত্ত হয়েছে কোরআনের 3349 বার। আয়াত নম্বর 2, মালিকিন নাস, যিনি মানব মণ্ডলীর বাদশা বা অধিপতি। এইটা মালিক, হ্যাঁ, মালিকিন নাস, মালিক মানে হচ্ছে বাদশা বা অধিপতি। আর নাস হচ্ছে ইসিম বা বিশেষ্য। বাদশা বা অধিপতি এর আসছে 13 বার, আর আন্নাস আসছে 241 বার। এই দুইটা শব্দ পুনরাবৃত্তি হয়েছে 254 বার। 3 নম্বর আয়াতে ইলাহিন নাস, যিনি মানব মণ্ডলের উপাস্য, ইলাহ। তাহলে এইটা ইলাহ শব্দটা পুনরাবৃত্ত হয়েছে 113 বার, আর নাস শব্দ পুনরাবৃত্ত হয়েছে 241 বার। তাহলে ইলাহিন নাস মানে হচ্ছে মানুষের উপাস্যের। এবং 4 নম্বর আয়াত, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতা অনিষ্ট থেকে। আমরা এখান থেকে একটু দেখে নেই যে এই জিনিসটা খেয়াল করেন, এইখানে যেই শব্দগুলো আমরা এগুলার এই হরফগুলোর ব্যাপারটা একটু দেখতেছি, যেটা গ্রামাটিক্যালি এটা কি অবস্থায় আছে। মিন এটি একটি হরফ বা অব্যয়, এটা আসছে 3221 বার। এবং শারীরিক এটি হচ্ছে একটা ইসিম বা বিশেষ্য, খারাপ মন্দ, 29 বার আসছে। আল ওয়াসওয়াস কুমন্ত্রণাদাতা, এটা একবারই আসছে কোরআনে। আল খান্নাস এইটা আত্মগোপনকারী, এটাও কোরআনে মাত্র একবার আসছে। আপনাদের মনে আছে মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, গাসিকিন এবং ওয়াকাব এই দুইটা শব্দ কোরআনে মাত্র একবার একবার করে আসছে। হ্যাঁ, আমরা এই 1 2 3 4 মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসের 4টা শব্দ কোরআনে এসেছে 3252 বার। এবং 5 নম্বর আয়াত যেটা, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, এই কুমন্ত্রণা দেয়। হ্যাঁ, এটা আমরা এখান থেকে দেখে ফেললাম, এখান থেকে ফেলে দেই। আমরা একটু দেখি যে গ্রামাটিক্যাল ইস্যুস গুলা দেখি। আল্লাযী এটি একটি ইসিম বা বিশেষ্য, ইসমুল মাউসুল বলে এটাকে, যে এটা আসে 340 বার। ইউওয়াসউইসু এটি একটি ফেইল, কুমন্ত্রণা দেওয়া। ওয়াসওয়াসা ইউওয়াসউইসু ওয়াসওয়াসাতান মানে কুমন্ত্রণা দেয়, এটি আসে 4 বার। এবং ফি এটি একটি হরফ বা অব্যয়, মধ্যে এটি আসছে 165 বার। সুদূর এটি হচ্ছে ইসিম বা বিশেষ্য, বক্ষে বা অন্তরে, এটি আসছে 34 বার। এবং আন্নাস এটি একটি ইসিম বা বিশেষ্য, মানুষের, এটি আসছে 241 বার।
শুধু চতুর্থ আয়াতের শব্দগুলোর পুনরাবৃত্তির যোগফল হলেও 784 বার, অর্থাৎ এই 5টা শব্দ আসছে 784 বার। আলহামদুলিল্লাহ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কুমন্ত্রণা হচ্ছে জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে এই কুমন্ত্রণাগুলো যায়। তাহলে আজকের পর থেকে আপনি পুরো সূরা নাসের ব্যাপারটা আপনার মাথায় ঢুকে গেছে, যে কি ফরম্যাটে পিছন থেকে যদি অর্থগুলো করেন ক্লিয়ার আপনার মাথায় বুঝে চলে আসবে। তাহলে আমরা একটু দেখে নেই যে মিনাল জিন্নাতি ওয়ান নাসের এই লাইনের শব্দগুলো। শব্দ হচ্ছে মিন, এটি একটি হরফ বা অব্যয়, থেকে এটি আসছে 3221 বার। আল জিন্নাতি, এটি একটি ইসিম বা বিশেষ্য। জিন, জিন জাতি, আল জিন্নাতি মানে জিন জাতি, এটি আসছে 22 বার কোরআনে। ওয়াইড একটি হরফ বা অব্যয় এবং এটি আসছে 3800 বার। এবং আর নাস, যেটি ইসিম বা বিশেষ্য মানুষ জাতি, এটি আসছে 241 বার। এই পুরো মাত্র 4টা শব্দ কোরআনে আসছে 7284 বার। আলহামদুলিল্লাহ। এবার আমরা দেখি সূরাটির শিক্ষাটা। এই সূরার শিক্ষা হচ্ছে, 1 নম্বরে, যেহেতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মানুষের লালন পালনকারী, মানুষের মালিক, মানুষের একমাত্র উপাস্য, সেহেতু আশ্রয় চাইতে হবে কেবল আল্লাহর কাছে, আর কারো কাছে আশ্রয় চাওয়া যাবে না। তিনি মানব জাতির প্রকৃত আশ্রয়দাতা। 2, বিশেষ করে আশ্রয় চাইতে হবে কার কাছে? বিশেষ করে আশ্রয় চাইতে হবে কোরআনে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা ও মন্দ নির্দেশনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাতে পারেন। আল্লাহ ছাড়া অন্য কোন এন্টিটি আমাদেরকে বাঁচাতে পারে না। শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে থাকে, আবার আপনার কিছু এমন বন্ধু বান্ধব আছে তারাও আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে থাকে। মনে রাখবেন, শয়তান শুধু জিনদের মধ্য থেকে নয়, বরঞ্চ মানুষের মধ্য থেকে শয়তান রয়েছে। মানুষ শয়তান বলেন, জিন শয়তান, মানুষ শয়তান, ওই মানুষের মধ্যেও শয়তান আছে। এরা মানুষকে অন্য মন্দ কাজের দিকে আহ্বান করে, মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। এই কারণে আমরা খেয়াল রাখবো, আমরা মনে রাখবো, যাতে করে কোনোভাবেই শয়তান আমাদেরকে বিপথে নিতে না পারে। কোরআনে মোট শব্দ সংখ্যা 7700, 77437। বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম আসছে, 36, 37, 39, বিভিন্ন রকম আছে। আমাদের বিভিন্নটার রেফারেন্সও আছে, যার মধ্যে মূল শব্দ হচ্ছে প্রায় 1800। হ্যাঁ, আমরা এই সূরায় শিখলাম 25টি নতুন শব্দ। কোরআনে যেগুলোর পুনরাবৃত্তি হয়েছে 17,198 বার, যা কোরআনের মোট শব্দের প্রায় 22.2%। আলহামদুলিল্লাহ। মাত্র একটি সূরা পড়েই যদি কোরআনের 22.2% শব্দ শেখা যায়, তাহলে তাকে সহজ না বলে উপায় কি? মনে আল্লাহ আমাদের সবাইকে তার কোরআন বোঝা ও আমল করা তৌফিক দান করুন, আমিন। অর্থাৎ মনে রাখতে হবে, আপনি এবং আমি যখনই আমরা সালাতের মধ্যে এই সূরাগুলো পাঠ করছি, তখনই কিন্তু আপনার এই সূরার যেই তাদাব্বুর, অর্থাৎ যখন আপনি আল্লাহকে মালিক মানতেছেন, আল্লাহকে রব মানতেছেন, আল্লাহকে ইলাহ মানতেছেন, তখন ওই রবের, মালিকের এবং ইলাহের যেই বড়ত্ব, তার যে শ্রেষ্ঠত্ব, সে যে অনেক হাই, দ্য মোস্ট হাই, ওই জিনিসটা ফিল করতে হবে। এবং এই জিনিসগুলো থেকে বাস্তবিক অর্থেই আপনি যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন, আশ্রয়, এই ফিলিংটা আপনার আনতে হবে। কোনো কারণে যদি আপনি এই ফিলিংটা না আনেন, তাহলে কিন্তু আপনার এই সালাতের মধ্যে মনোযোগ বসবে না, এবং ওই সালাদটাকে আপনি কিন্তু কমপ্লিটলি একটা মাইন্ডফুল সালা করতে পারবেন না। তাহলে আমাদের আজকের মূলত ক্লাসের লক্ষ্য উদ্দেশ্য ছিল এইটা, যে আমরা আপনাদেরকে কি করব, আমরা আপনাদেরকে সূরা ফালাক এবং নাসের তাদাব্বুর সহ পুরো ব্যাপারটা শিখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। আসুন আমরা এই সালাদকে মাইন্ডফুল সালাত হিসেবে পড়ি, এবং এই সালাদটাকে আমরা ওই এমন ভাবে পড়ি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মনোযোগ সহ সালাত হয়, এবং এই সালাতটা দিয়ে যেন আমরা পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে পারি, তার মতো করে যেন আমাদের সালাতটা হয়। আমাদের আজকের এই ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে সূরা ফালাক ও সূরা নাসের ফজিলত সম্পর্কে যা জানেন লিখুন, অর্থাৎ হাদিসের মধ্যে যা আসছে এটা সালাতের পরে পড়তে, এটাকে ফুঁক দিতে, এটা আপনারা লিখবেন। পাশাপাশি হচ্ছে সূরা ফালাক ও নাসের প্রতিটি আয়াতের একটি করে তাদাব্বুর এবং একটি করে তাদাক্কুর আপনার নিজের ভাষায় লিখবেন। তাদাব্বুরটা হচ্ছে নামাজ, এটা পড়ার পরে আপনার মনের মধ্যে যেই ভাবটা আসে ওইটা আপনি লিখবেন, যে এটা আসলে লার্নিংটাকে, শিক্ষাটাকে, এবং এইটা প্র্যাকটিক্যালি আপনার জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্র, এটার যে প্র্যাকটিক্যালিটি, সেই প্র্যাকটিক্যালিটি নিয়ে আপনি একটা বিষয় লিখবেন। এবং এগুলো যদি আপনারা প্র্যাকটিস করি এইভাবে, তাহলে কোরআনটা আমরা কোরআনের মতো বুঝতে পারবো, সালাতটা আমাদের সালাতের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঠিক সেভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত পড়তে শিখিয়েছেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।